তৃতীয়ার দিনে কোন কোন কাজ করবে আর কোন কোন কাজ করবে না, 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়ছে, গঙ্গা স্নানের শুভ মুহূর্ত। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজ করলে অক্ষয় ফল পাওয়া যায়, চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত প্রশ্নের উত্তর। বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়া অত্যন্তই মহত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ তিথি এবং ভগবানের খুব প্রিয় তিথি। এই দিনে যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়াতে যদি কেউ প্রাতঃস্নান, হরিনাম জপ, ভগবানের অর্চন, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ, ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন এবং দান করেন, তাহলে কখনোই যমালয় যেতে হবে না, যমরাজকে দর্শন করতে হবে না। এবার জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিন কি কি করা যাবে না। এই অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল প্রভৃতি আমিষজাত দ্রব্য গ্রহণ করবেন না। এদিন তামাকজাত দ্রব্য, বিড়ি এবং নেশার দ্রব্য গ্রহণ করবেন না। এদিন তাস, পাশা এইসবকে বর্জন করবেন। এদিন অন্যের সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, ঈর্ষা, অন্যের ক্ষতি করবেন না। এদিন শাস্ত্র ও সাধু, গুরু ও বৈষ্ণবদের নিন্দা সমালোচনা করবেন না। এদিন কোনো প্রাণী হত্যা ও প্রাণী হিংসা করবেন না। এদিন মিথ্যা কথাও বলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই যা করবেন। ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে সকালে স্নান সেরে নেবেন। এদিন উপবাসের কোনো প্রয়োজন নেই, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। মঙ্গল আরতি, ভগবানের সেবা, পুজো অর্চনা, অর্চন সিঙ্গার, আরতি ভোগ ইত্যাদি নিবেদন করবেন এবং প্রণাম করবেন। ভগবানের চরণে তুলসী পত্র ও ফুল নিবেদন করবেন, তুলসী সেবা করবেন, তুলসীকে পরিক্রমা করবেন। ভগবানের ললাটে চরণে কর্পূর মিশ্রিত চন্দন লেপন করবেন। যেহেতু অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব চলে, অর্থাৎ অত্যন্ত উষ্ণ আবহাওয়া, যেহেতু ভগবানের ইচ্ছানুসারেই করা 21 দিন ব্যাপী ভগবানের অঙ্গে চন্দন লেপন করা হয়। অল্প জল, কর্পূর, অগুরু নিয়ে চন্দন বেটে সেই চন্দন ভগবানের অঙ্গে লেপন করলে ভগবানের বিশেষ রূপ লাভ হয়। অক্ষয় তৃতীয়ার দিন সকালে বাবা মায়ের চরণে প্রণাম করবেন, বসুন্ধরা মাতাকে প্রণাম করবেন এবং সূর্য দেবতাকেও প্রণাম করতে ভুলবেন না। অধিক হরিনাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করতে পারেন, ভগবত গীতা পাঠ করবেন। বন্ধুরা, অক্ষয় কথার অর্থ হলো যা ক্ষয় হয় না। এই অক্ষয় তৃতীয়ার দিন যাই কাজ করা যায় না কেন, সব কাজই অক্ষয় হয়ে যাবে। এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া 2025 সালে কবে পড়ছে। পঞ্জিকা মতেও 2025 সালে অক্ষয় তৃতীয়া কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এরপর জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের শুভ মুহূর্ত। অক্ষয় তৃতীয়া 2025 সালে লক্ষ্মী, গণেশ ও হালখাতা পুজো করার শুভ সময় কখন। অক্ষয় তৃতীয়ার দিন সৌভাগ্য ফেরাতে কোন কোন জিনিস দান করবেন। 2025 সালে পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে 29 এপ্রিল মঙ্গলবার।
2025 রাত 8:20 থেকে এবং সমাপ্ত হচ্ছে 30শে এপ্রিল 2025 বুধবার সন্ধে 6:15। 30শে এপ্রিল বুধবার 2025 সালের সারা দিন ধরেই পালিত হবে অক্ষয় তৃতীয়া। এবার জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময়। 30শে এপ্রিল 2025 বুধবার গঙ্গা স্নানের শুভ সময় সূর্যোদয় থেকে শুরু করে সন্ধে 6:15 পর্যন্ত। এবার জানব 2025-এর অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মী, গণেশ ও হালখাতার পুজোর শুভ সময়। 30শে এপ্রিল বুধবার 2025 সকাল 11:25 থেকে দুপুর 3:29 পর্যন্ত পুজোর সব থেকে শুভ সময়। এবার জানব অক্ষয় তৃতীয়ার দিন সৌভাগ্য ফেরাতে কি কি দান করবেন। আপনারা অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী চাল, ডাল, ছোলা, চিনি, গামছা, সবজি এগুলো দান করতে পারেন। গরিব দুঃখীদের খাদ্য গ্রহণ করাতে পারেন। এটা করতে পারলে আপনার বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার বাড়িতে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। তথ্যটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্ট করুন। ধন্যবাদ।